মাগুরার মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে শুরু হয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। 3 দিনব্যাপী এই মেলার প্রথম দিন থেকেই উৎসবমুখর হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবছর বাংলা সনের ২৮ পৌষ অনুষ্ঠিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী বড়রিয়ার মেলা। মেলাকে ঘিরে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উৎসবের আমেজ। মাগুরা সহ পার্শ্ববর্তী জেলা থেকে লাখো মানুষ ছুটে এসেছেন গ্রামীণ এই মেলা ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে। ঘোড়াদাবড় একটা গ্রামের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। এটা আমরা ছোটবেলা থেকেই এলাকায় দেখে আসছি। লোক আসে, বিভিন্ন দোকানপাট বসে, আমরা প্রতি বছর আসি এখানে। আমি ফরিদপুর থেকে এই বড়রিয়া মেলাতে এসেছি। এই বড়রিয়া মেলায় ঘোড়া দাবড় হয়। এই দাবড় মানে এই ঘোড়া দাবড় মেলা এটা অনেক আগে থেকে হয়ে আসছে। আমি যখন ছোট, সেই ছোট থেকে এই মেলাটা হয়। আমি ছোট থেকে এই মেলাটাই প্রতি বছরই আমি আসি। আমি ফরিদপুর থেকে আসছি। আমি আসলে ছোটবেলা থেকে আমি শুনে আসছি আমাদের মুরব্বীদের কাছ থেকে যে এই মেলাটার বিষয়টা প্রায় 1 থেকে 150 বছর আগ থেকে এই মেলাটা শুরু হয়ে আসছে। তা আমি 7 থেকে 8 জন আমরা বন্ধু বান্ধবরা আসছি মিলে আর কি। আমি একজন ইরাক প্রবাসী। আমি এই মেলার খবর শুনে বাড়িতে আসছি। এখন এই ঘোড়া দাবড় দেখার জন্য আসছি। বিদেশ থাকার জন্য প্রায় 8টি বছর দেখতে পারি নাই, তাই ছেলেপেলে নিয়ে এই মেলা দেখতে আসছি, ঘোড়া দাবড় দেখতে আসছি। পাকিস্তান প্লট থেকে এখানে আমার ফুহু বাড়ি খালা বাড়ি আছে, তাদের সাথে করে আমি এই ঘোড়দৌড় মেলা দেখতে আসলাম। তখন খুব ঐতিহ্যবাহী মেলা ছিল। তখন এখানে যাত্রা গান, জারি গান, মুর্শিদে গান বা ওই যেটাকে বলে অষ্ট বা সার্কাস, নাগরদোলা, অনেক কিছু দর্শনীয় দেখার মতো অনেক কিছুই ছিল। যশোর থেকে আসছি। প্রতি বছরের মেলা মানে প্রতি বছরই হয়, প্রতি বছরে আসি দেখতে। মেলায় মিষ্টি, মাছ, মাংস, খেলনা, মনোহারী সামগ্রী ও নানা রকম রাইড সহ বসেছে 5 শতাধিক দোকান। ব্যবসা ভালো হওয়ায় মাগুরার পাশাপাশি নড়াইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ ও বাগেরহাট সহ বিভিন্ন জেলা থেকে দোকানিরা এসেছেন। আয়োজকদের আশা, এবছর মেলায় 10 থেকে 12 কোটি টাকার বেচাকেনা হবে। এই মেলায় 40 বছর ধরে ব্যবসা করি। এই মেলায় বেচাকেনা ভালো হয়। ভালো দাম, রসগোল্লা, ছানা, জিলাপি সবকিছু বেশি, ব্যবসা খুব ভালো। প্রতি বছরে 28শে পৌষ বড়রিয়া ঘোড়া দাবড় মেলা হয়। এই মেলায় বেচা কেনা ভালো হয়, শৃঙ্খলভাবে সবাই কেনাকাটা করে, কোনো বিশৃঙ্খলা হয় না এবং ভালো কেনা বেচা হয়। আমি প্রতি বছরে আসি, আরো 10 বছর আগের থেকে দোকানদারি করি। বড়লি মেলা ঐতিহাসিক 28শে পৌষ বড়লির মেলা আমরা নিয়মিত প্রতি বছরই এই মেলায় আমরা এসে থাকি এবং কেনা বেচা খুব ভালো হয়। এই মিষ্টি বেশি, সন্দেশ, দানাদার, চমচম, রসগোল্লা, জিলিপি, কালোজাম। মেলার প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। সোমবার দুপুরের পর থেকেই মানুষের ঢল নামে এই দৌড় দেখতে। এবছর প্রতিযোগিতায় অংশ নেয় 24টি ঘোড়া। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ হয় দৌড়। আমি এই ঘোড়া দাবড়াতে আইছি, 3বারই ফার্স্ট আইছি। এইবার ফার্স্ট হলেই আমরা জিতে যাব। পরিবারের সবার সাথে বাচ্চাদের নিয়ে ঘোড়া দাবড় দেখতে এসেছি, খুব ভালো লাগছে। মেলা হয়, তারপর আপনার হচ্ছে বড় বড় মাছ বিক্রি হয়, জামাইরা আসে, মাছগুলো কিনে নিয়ে যায়, মিষ্টি কিনে এগুলো নিয়ে যায়। আমি নড়াইল তুলারামপুর থেকে আইছি। এটা কি বড়ুলা গ্রামে ঘোড়া দাবড়া। প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়ার টুটুলের ঘোড়া প্রথম, নড়াইলের লোহাগড়ার শিয়ালজুড়ি গ্রামের মমিন মিয়ার ঘোড়া দ্বিতীয় এবং যশোরের বাবু আলীর ঘোড়া তৃতীয় স্থান অর্জন করে। দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমরা বিগত 131 বছর এই মেলা উদযাপন করে আসছি। 24টা ঘোড়া আসছে এবছর। তো প্রচণ্ড শীত উপেক্ষা করে আসছে এবং লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে এবং আগামীতে আপনারা যে সহযোগিতা দিয়েছেন, আগামীতে আমাদেরকে এই সহযোগিতা বলবৎ রাখবেন। আমরা ইনশাল্লাহ এর চেয়ে ভালো মেলা উপহার দিব। এবং এই মেলাতে একটা বিষয় হচ্ছে যে এই মেলা দীর্ঘ 131 বছরের ভিতর কোনোদিনও কোনো অকারেন্স বা দুর্ঘটনা ঘটে নাই এবং সরকার যে সমস্ত নীতিমালা আছে
সেই নীতিমালা মেনে আমরা মেলাটি পরিচালনা করে থাকি। শত বছরের ঐতিহ্য বহনকারী বড়রিয়ার এই মেলা ভবিষ্যতেও মানুষের মাঝে আনন্দ, সম্প্রীতি ও গ্রামীণ সংস্কৃতির বার্তা ছড়িয়ে দেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।